মূল টার্গেট ছিল সরালো। এখানে এরশাদুল্লাহ সাহেব টার্গেট ছিলেন না, স্ট্রে বুলেট ওনার গায়ে লেগেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে এই কাজটা কারা করতে পারে সেই ব্যাপারে আমাদের কিছু প্রাথমিক অনুমান আছে। তো তদন্ত এখন তো মার্ডার কেস, এটা তো একটা মার্ডার কেস হবে এবং তারপরে তদন্ত কর্মকর্তা আমরা আরও ফার্দার এটা তদন্ত করব। তবে প্রাথমিকভাবে আমরা কিছু অনুমান করছি যে কারা করেছে এই কাজটা। তবে অ্যাজ ফর দ্য মোমেন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে পুলিশ কমিশনার যে এরশাদুল্লাহ সাহেব আসলে এদের টার্গেট ছিলেন না। এরশাদুল্লাহ সাহেব এদের টার্গেট ছিলেন না। টার্গেট যে ছিল সে মারা গিয়েছে, সরোয়ার বাবলাই টার্গেট ছিল। কারণ আমরা যেটা শুনলাম যে এর মৃত্যু নিশ্চিত করেছে তারা গুলি করে, এবং এইটা সরোয়ার বাবলার এলাকা ছিল যেখানে ঘটনাটা ঘটেছে। মসজিদে নামাজ পড়েছে সে, এরশাদুল্লাহ সাহেব ওখানে নামাজ পড়েছে। তো মসজিদ থেকে বেরোনোর পরে একটা দোকানে ঢোকার পরে ঘটনাটা ঘটছে, বাড়ি থেকে এসে এটা করছে। এটা ওই সরোয়ার বাবলার এলাকা ছিল। তো সরোয়ার বাবলার ক্রিমিনাল রেকর্ড ছিল, তারও ক্রিমিনাল হিস্ট্রি ছিল, আর যারা করেছে তাদেরও এরা প্রতিপক্ষ ছিল। তো ধারণা করা হচ্ছে যে মূল টার্গেট ছিল সরালো। এখানে এরশাদুল্লাহ সাহেব টার্গেট ছিলেন না, স্ট্রে বুলেট ওনার গায়ে লেগেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই ঘটনায় যে মূল কুশীলবের অনেকেই কিন্তু বর্তমানে জেলে আছে এবং দেশের বাইরে থেকেও ইন্ধন আসতেছে, নানা রকমের ইন্ধন আসতেছে। এবং বাকলিয়ার যে ডাবল মার্ডারে একদম কিলিং মিশনে অংশ নেওয়া লোকও কিন্তু অ্যারেস্ট হয়েছে অস্ত্রসহ। আমারই মনে আছে হাতিয়া থেকে হাসান নামে একজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার পর 2-3 জনকে গ্রেফতার করা হয়েছে। তো এদের যে মূল যারা এদের আসলে যেটা দেখতেছি সেটা হচ্ছে অনেক রিমোট এলাকায় এরা পালায় থাকে এবং পাহাড়ি সন্ত্রাসীদের সাথে এদের যোগাযোগ আছে। এদের যে হাইড আউট সেটা খুবই গহীন দুর্গম পাহাড়ি অঞ্চলের হাইড আউট। সেখান থেকে বেরোয় এসে এরা হঠাৎ করে একটা ঘটনা ঘটায় যে এরা দ্রুত হোন্ডা নিয়ে চলে যায়। এদের যে মোডাস অপারেন্ডি আমরা দেখলাম যে হোন্ডা নিয়ে আসে বারবার, এদের সব ঘটনা দেখলাম হোন্ডা নিয়ে আসে ঘটনা ঘটায় দ্রুততম সময়ের মধ্যে এরা চলে যায়। এবং যে সমস্ত এলাকায় বললাম হাইড আউটগুলো অত্যন্ত রিমোট, সেখানে আমি সহ রেড করেছি, সেখানে গিয়া আসলে এদেরকে খুঁজে পাওয়া এটা খুব দুরূহ ব্যাপার। তো এদের বাহিনীর অনেক লোক ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে একজন তো সস্ত্রী গ্রেপ্তার আছে, বর্তমানে সে জেলে আছে। নির্বাচনের আগ মুহূর্তে, নির্বাচনের যে 3 মাস এখনো সময় আছে, এই সময়ে এরকম একটা ঘটনা যে একদম শুরুতেই এরকম একটা দুর্ঘটনা, এটা অবশ্যই আমাদের শুরুটা ভালো হলো না, এটা নিঃসন্দেহেই বলা যায়। তবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কারেক্টিভ মেজার যা নেওয়ার আমরা নিব। তো এই ঘটনার থেকে শিক্ষণীয় বিষয় যেটা আমরা এখন যেটা করব, যে নির্বাচনে অংশগ্রহণকারী যত দল আছে, বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য দল, তাদের প্রত্যেকের যে জনসংযোগ বা ইলেকশন ক্যাম্পেইন, এই সমস্ত এগুলা লোকাল থানায় এবং সিটিএসবিতে অন্তত 24 ঘন্টা আগে ইনফর্ম করতে হবে। ইনফর্ম করলে আমরা প্রার্থী এবং তাদের যে জনসভা সেগুলোর সিকিউরিটির জন্য আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করবো সব জায়গায়।